জাতীয় সংসদে হুইপ মনোনীত হওয়ায় সংসদ সদস্য সাইমন সরোয়ার কমলকে সংবর্ধনা দিয়েছে কক্সবাজার সিটি কলেজ। সোমবার সকালে সিটি কলেজ প্রাঙ্গণে এই সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনার শুরুতে সংবর্ধিত অতিথি সাইমন সরোয়ার কমলকে কক্সবাজার সিটি কলেজ বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার উজ্জ্বল কান্তি দেবের নেতৃত্বে গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট ফরিদুল আলম, গভর্নিং বডির সদস্য অধ্যাপিকা এথিন রাখাইন, প্রতিষ্ঠাতা সদস্য গোপাল দাস, জাকারিয়া চৌধুরী ও আব্দুল হক। অধ্যাপিকা শারমিন সিদ্দিকা নিমার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক, সংবর্ধনা কমিটির আহ্বায়ক অধ্যাপক হাশেম উদ্দিন, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক নুরুল ইসলাম, মনিকা বড়ুয়া, রোমেনা আক্তার সহ আরও অনেকেই। উপস্থিত শিক্ষকবৃন্দ সংবর্ধিত অতিথির কাছে কলেজ সরকারিকরণ সহ বিভিন্ন দাবি পেশ করেন। আলোচনা সভা শেষে হুইপ সাইমন সরোয়ার কমল শিক্ষক প্রতিনিধি সহ কয়েকজন শিক্ষকদের স্মারক প্রদান করে পুরস্কৃত করেন। পরে সিটি কলেজের পক্ষ থেকে সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা স্মারক এবং আওয়ামী লীগের প্রতীক নৌকা তুলে দেন কলেজের অধ্যক্ষ কে থিং অং। অধ্যক্ষ কে থিং অং বলেন, এই অঞ্চলের শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়ন আরও এগিয়ে নিতে সিটি কলেজ সরকারিকরণ জরুরি। এই কাজে হুইপ সাইমন সরোয়ার কমলের সহযোগিতা কামনা করেন তিনি। এদিকে আমরা আরো সম্মানিত বোধ করেছি, বিবেচনা থেকে আমরা বিবেচনা দিয়েছি, প্রত্যাশা করে না। সেটা আমাদের আছে সবসময়, সেটা সবখানে কলেজরা এত দূর পর্যন্ত এগিয়ে আসছে, আরো যেতে চাই। সেটা যদি সরকার থেকে আমরা সহযোগিতা পাই, তাহলে আমাদের যে এলাকার আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের থেকে এখানে করতে আসে, খরচ করতে হয়, যদি সরকারিকরণ হয়ে যায়, যদি সম্ভব হয়, তাহলে ওদের আমাদের সাধারণ সন্তানদের লেখাপড়া করতে একটু আরো সুবিধা বৃদ্ধি পাবে। সংবর্ধনা পেয়ে মুগ্ধ হুইপ জানান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের দাবির প্রেক্ষিতে কক্সবাজারের বৃহৎ এই শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের জন্য সংসদে দাবি পেশ করবেন এবং কক্সবাজার শহরের মধ্যে সর্ববৃহৎ প্রতিষ্ঠান হিসেবে এটিও সরকারি দাবি রাখে। শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রী অভিভাবক মণ্ডলীর দাবির প্রেক্ষিতে আমারও চেষ্টা থাকবে, ইনশাল্লাহ আমরা এটা পার্লামেন্টে এবং সচিবালয়ে অত্যন্ত জোরালোভাবে সবাইকে সাথে নিয়ে, আমাদের সাবেক এমপি মহোদয় আছেন এথিন রাখাইন, ওনাকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা এটার প্রতিষ্ঠায় এগিয়ে যাব। কথামালা, গান ও নাচের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। নিউজ ডেস্ক, সিসিএন।